ওদের কোড়া থেকে কোড়া সাজা দেব, ইনকাউন্টার করে মারব, কেউ বাঁচতে পারবে না। ছেলেটাকে বাঁচান স্যার, প্লিজ স্যার, আপনার পায়ে পড়ছি স্যার। স্যার মেরো না স্যার, আমার একটাই মাত্র। স্যার আমার এতে চোর না খাওয়া পর্যন্ত মুখ খুলবে না। হ্যালো আচ্ছি করে প্রফেসর সন্দীপ ঘোষ আমাকে বাঁচাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে। ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে মারতে এতটুকুও বাঁধলো না ওদের, এইভাবে অত্যাচার করতে এতটুকুও বাঁধলো না ছেলেগুলোর। ওদের কোড়া থেকে কোড়া সাজা দেব, যদি সরকার ওদের না সাজা দেয়, আমি সিআইডি অফিসার বলছি, ওদের নিজে হাতে আমি ইনকাউন্টার করে মারব, কেউ বাঁচতে পারবে না। আমার ছেলেটাকে বাঁচান স্যার, ছেলেটাকে বাঁচান স্যার, প্লিজ স্যার, আপনার পায়ে পড়ছি স্যার, আমার ছেলেটাকে বাঁচান স্যার। স্যার আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি যা আছে সব স্যার আপনাকে দিয়ে দেবো, প্লিজ স্যার, আমার ছেলেটাকে বাঁচান স্যার। আপনার ছেলেকে বাঁচাবো সামান্য এই টাকার বিনিময়ে? যে কাজ আপনার ছেলে করেছে তার জন্য একমাত্র সাজা ফাঁসি হওয়া উচিত। স্যার 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 আমার ছোট্ট ছেলে সামান্য একটা ভুল করে ফেলেছে, স্যার বাঁচান বাঁচান স্যার, এতে অনেক অনেক টাকা আছে স্যার, প্রয়োজনে আমি আরো টাকা দেবো স্যার, আমার সঞ্জয় ছেলেটাকে বাঁচান স্যার। স্যার আমার ছেলে আবেগের বসে একটা ছোট্ট একটা ভুল কাজ করে ফেলেছে স্যার, ওকে কেউ ক্ষমা করতে পারবে না। প্লিজ স্যার একটু দেখুন না স্যার, আমার যা আছে আমার গাড়ি বাড়ি যা আছে সব আপনাকে দিয়ে দেবো, প্লিজ স্যার আমার ছেলেটাকে বাঁচান, একমাত্র ছেলে আমার স্যার। তা মশাই আপনার সেই গুণধর ছেলে কই, ডাকুন একবার দেখি। ওই তো, আরে বাবু সঞ্জয় আয় বেটা। সালাম স্যার। এই আপনার গুণধর ছেলে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, আরে সালাম 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 স্যার, সালাম সালাম স্যার। ঠিক আছে থাক। চেহারা দেখে তো মনে হচ্ছে পুরো বাপের মতো রাজনীতিবিদ। এইরকম একটা বাপ থাকলে তো ছেলে এরকম কুলঙ্গার হবেই না স্যার, একটু ভুল রাস্তায় চলে গেছে, এরপর থেকে স্যার কোনো কিছু করবে না, প্লিজ একবার ওকে ক্ষমা করে দাও স্যার, প্লিজ স্যার। আরে বাবা তুমি এর পা ধরছে কেন? এর কোনো ক্ষমা নেই বাবু, এর কোনো ক্ষমা নেই। এ কিছু করতে পারবে না, চলো চলো এর থেকে বড় অফিসের কাছে যাবো। আরে টাকা দিলে সব কিছুই হয় বাবা, তুমি চলো চলো। যে ভুলও করেছে এর কোনো ক্ষমা নেই, সেটা মন্ত্রীর ছেলে হোক বা কোনো নেতার ছেলে। আমরা তো নেতা মন্ত্রীকে পর্যন্ত ছাড়ি না, আর আপনার ছেলের কোনো ক্ষমা নেই। আরে বাবা চলো, এদের মতো হাজার অফিসারকে না টাকা দিয়ে কিনা যায়, আর এ তো সামান্য অফিসার। আমার মতো হাজার অফিসারকে কিনে নিতে পারবি ঠিকই, কিন্তু আমাকে কোনোদিনও কিনে নিতে পারবি না। প্রচন্ড বার বেড়েছে তো। আপনার ছেলে যে ভুল করছে তার জন্য একমাত্র ইনকাউন্টার, নয় ফাঁসি। আপনার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। যান এখান থেকে, চল থানা জেলে চল। স্যার মেরো না স্যার, আমার একটাই মাত্র ছেলে স্যার, মেরো না ওকে স্যার, ছেড়ে দাও স্যার, ছেড়ে দাও স্যার। ছেড়ে দাও স্যার, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও স্যার। ভুল? স্যার ভুল এই হয়ে গেছে, ভুলের কোনো ক্ষমা নেই, চল। ও স্যার ছেড়ে দাও, আমার একমাত্র ছেলে স্যার, স্যার ছেড়ে দাও স্যার। ছেড়ে দাও? এই ভুলের সাজায় কোনো ছাড় নেই। চাই আমি তোকে এখানে ইনকাউন্টার করে মারতে পারি, সেটা আমি করবো না। তোকে জনতার সামনে আমি ফাঁসি দেবো। চল চল। আপনাকে যা লাগে আমি তাই করতে হবে, ছেলেটাকে ছেড়ে দিন স্যার।
বল বল সারা সত্যি করে, কে কে এই কেসের সঙ্গে জড়িত, বল সত্যি করে। কেউ নেই, আমি একাই ছিলি। এভাবে তুই বলবি না, ওকে? বল বল সারা কে কে জড়িত, বল এর সঙ্গে, বল। কেউ ছিল না। স্যার, এ আমার হাতে চর না খাওয়া পর্যন্ত এ মুখ খুলবে না। হ্যালো বল শালা কে কে? বল। হেডি, তুমি যাও তাড়াতাড়ি এর শরীরে ইলেকট্রিকটা দাও। বল সত্যি করে কে কে এর সঙ্গে জড়িত ছিল, বল সত্যি করে। বলছি বল বলছি বল বল সত্যি করে কে কে ছিল। ওর বন্ধু ছিল 4 জনের মতো, আর বান্ধবী ছিল 1-2 জন। আমাকে তো সন্দীপ ঘোষ ফোন করে ডেকেছিল। মোট কতজন ছিল? আমরা মোট 12-13 জন ছিলাম। বাঁচাও, জল 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 জল? শালা এনে এনে জল খা, এনে এনে। তুই জল খাওয়ারও লায়ক নয়, তুই যে কাজ করেছিস তোকে জল খাওয়ানো পাপ, মার আগে শালা। বল সত্যি করে বল বল বল। এভাবে বলবে না অভিজিৎ, দয়া তুমি আরেকবার ইলেকট্রিক শর্ট দাও। হ্যালো বল সত্যি করে বল। বল তোর সাথে কে কে জড়িত ছিল, বল বল আগে। আর্জি করে প্রফেসর সন্দীপ ঘোষ, আফসার আলী, সুমন হাজরা আর বিপ্লব সিং। এর মানে কিছু বুঝতে পারলে স্যার? হ্যাঁ দয়া, বুঝতে পেরেছি। এর মানে জলের মতো পরিষ্কার আমি বুঝতে পেরেছি। মাছ ধরা পড়েছে, যেই সেই মাছ নয়, সব রাঘব বোয়াল ধরা পড়েছে। এদের এবার একটা ব্যবস্থা নিতে হবে দয়া। চলো অভিজিৎ, ওকে কাস্টডিতে রেখে চলো, ওদের ধরতে হবে আমাদের। শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও সে বলতে চাইনি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এতদিন আমি চুপচাপ ছিলাম, আমাকে ভয় দেখানো হয়েছে। প্লিজ প্লিজ একটা লাইক করে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও।